আগের দিনের যদি কারোর কোনো অসুবিধা থাকে তাহলে বলতে পারিস, কোয়েশ্চেন বা প্রবলেম কিছু থাকে, নাহলে আমি স্টার্ট করছি, ঠিক আছে? এমনিও রাত হয়েছে, তাড়াতাড়ি স্টার্ট করবো, তাড়াতাড়ি চলো। কোথায় করেছিলাম কোডগুলো ভুলে গেছি। হ্যাঁ, এটা বুঝছি। এগুলো ফার্স্ট ক্লাসের ছিল, ওগুলো ফোল্ডার করে নিচ্ছি। কথা শোনা যাচ্ছে তো আমার? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ঠিক আছে। আচ্ছা, আগের দিন আগের দিন দেখিয়েছিলাম। আচ্ছা, আমি এটাকে ওই ফোল্ডারটা খুলি নি, তাহলে আগের দিনের ক্লাসটা। আগের দিন হয়েছিল এটা, এইগুলো দেখেছিলাম, মানে বেসিক জিনিসপত্র যেগুলো অন্যান্য প্রোগ্রামিং মানে ল্যাঙ্গুয়েজেও থাকে, সিতে বা যারা পাইথন জানিস পাইথনে, সেগুলোই দেখিয়েছিলাম। নর্মাল একটা টেক্সট বক্সের মধ্যে দুটো নাম্বার দিয়ে জাস্ট যোগ হয়েছিল। আমি বলেছিলাম তোদেরকে ওই গুণ ভাগ এগুলো করতে, ঠিক আছে? তো যারা করেছিস, যদি কোনো ইস্যু থাকে তাহলে বলতে পারিস। আমি আজকে একটা স্টার্ট করছি। আমি আরেকটা ফাইল বানিয়ে নিয়েছি, index.html একটা ফাইল বানাবো, আর এই ফাইলটাকে এই এই মানে ওই ইক্লিপসের বাইরে জাভাস্ক্রিপ্টে আজকেই লাস্ট, ঠিক আছে? এর পরের দিনে ইক্লিপসের মধ্যে একদম ওই জাভা সাবলেট যেগুলো থাকে সেগুলোর তে ইনক্লুড করে করব। আমি এর বাইরে করছি কারণ এখন জাস্ট জাভাস্ক্রিপ্টের বেসিকগুলোই বলছি, তো এখানে ওই জাভা সার্ভলেট ওগুলো আনবো না, সেই জন্য। এটাকে যা খুশি থাকে। ফার্স্টে আগের দিন যেটা বলেছিলাম যে জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায়, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায় দু রকমভাবে, একটা হচ্ছে লেট আর একটা হচ্ছে ভার। তো ওই দুটো ডিফারেন্সটা বলে দিই, কারণ ওইটা আসে ইন্টারভিউতেও জিজ্ঞাসা করে, পরীক্ষাতেও জিজ্ঞাসা করে নেয়। আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, এরকমভাবেও করতে পারি, আবার এরকমভাবেও করতে পারি। এই দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। এক্স আসলে রিলোড করি 10 আর 12 দুটো, কিন্তু এই দুটোর মধ্যে দুটো একই রকমভাবে কাজ করছে এখন মনে হতে পারে, কিন্তু দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে এই লেট যে কিওয়ার্ডটা, এটাকে বলা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। ওই সিতে যেরকম সেরকম,
সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য এরকম সি এর মতন, মাল্টি লাইন কমেন্ট করার জন্য এরকম, ঠিক আছে, সরি এরকম। সি জাভা সেম সিনট্যাক্স। তো যেটা বলছিলাম, লেটকে বলে হচ্ছে কি বলে যেন ওটাকে, ব্লক স্কোপ। তাহলে সিঙ্গেল লাইনটা একবার বল। সেম জাভার মতো, জাভা সি, সি প্লাস প্লাস। ও আচ্ছা। লেটকে বলে হচ্ছে ব্লক স্কোপ, আর ভারকে কি বলে আমার এই মুহূর্তে মনে নেই, আমি এমনিও সার্চ করবো তো আসবে, লিখে দেবো তখন, ঠিক আছে, কোডটা দিয়ে দেবো, জাস্ট সেই জন্য লিখে রাখছি। এটাকে ব্লক স্কোপ বলে, আর এটাকে বলা হচ্ছে, এটা গ্লোবাল বেসিক্যালি, কিন্তু গ্লোবাল স্কোপ বলা যায় না, বাট এবার আসবে একটু পরে। কী বলে সেটা ইম্পর্টেন্ট না, কীভাবে কাজ করে সেটা। আমি যদি এখানে ধর একটা ইফ ইফ লাগাই, ঠিক আছে, ইফ কিছু কিছু রাখছি না, জাস্ট ট্রু লিখে দিচ্ছি। হ্যাঁ, ট্রু, ট্রু আর ফলস এই দুটো হচ্ছে জাভাস্ক্রিপ্টের দুটো বুলিয়ান ভ্যারিয়েবল, সরি বুলিয়ান ভ্যালু, যেরকম জাভাতেও আছে পাইথনেও আছে। পাইথনে মেবি এটা টিটা বড়, জাভাস্ক্রিপ্ট ছোট টি। ট্রু আছে আর ফলস আছে, ছোট, এফটা ছোট। আমি এখানে যদি ট্রু লিখে দিই তাহলে অবশ্যই এই ইফটা সবসময়তেই কাজ করবে। এবার আমি একটা কাজ করি, আমি এটার মধ্যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো, এ ইজ ইকুয়াল টু 100, এইগুলোকে কমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে। একটা ভ্যারিয়েবল বানাল এক ইফের মধ্যে করেছি কিন্তু, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আগের বারে এমনি করে দিয়েছিলাম, এবারে ইফের মধ্যে করেছি, এখানে যা খুশি থাকতে পারে, আমি জাস্ট ট্রু লিখেছি। তো একটা ভ্যারিয়েবল বানিয়েছি আমি এ লেট ইউজ করে, আরেকটা ভ্যারিয়েবল বানাচ্ছি আমি বি ভার ইউজ করে 200। এবার দুটো কনসোল লগ দেবো, এখানে এ আসবে বি আসবে, কিন্তু এটা আসবে হচ্ছে ইনসাইড ইফ কমা দিয়ে এ, মানে ফার্স্টে প্রিন্ট হবে হচ্ছে ইনসাইড ইফ কমা দিয়ে এ লিখেছি, মানে তারপরে এ এর ভ্যালুটা প্রিন্ট হবে, এরকম কমা কমা দিয়ে মানে পরপর প্রিন্ট হতে থাকবে। এটার মানে হচ্ছে ফার্স্টে এই স্ট্রিংটা প্রিন্ট হবে ইনসাইড ইফ, তারপরে এ ভ্যারিয়েবলের ভ্যালুটা প্রিন্ট হবে। আমি দেবো ইনসাইড ইফ, যাতে বোঝা যায় যে ইফের ভেতরে প্রিন্ট হচ্ছে। এবার এই সেম জিনিসটা আমি ইফের বাইরে প্রিন্ট করব, এটা করে দেবো আউটসাইড। এবার যদি আমি এটাকে রিফ্রেশ করি, ইনসাইড ইফেতে 10 100 আর 200 দুটোই এলো, কোনো অসুবিধা নেই। আউটসাইডেতে এ ইজ নট ডিফাইন বলছে, এটা লেট ছিল, লেট দিয়ে ডিফাইন করেছিলাম। আচ্ছা আমি যদি এটাকে এইবারও বোঝা যাবে, অ্যাকচুয়ালি এটাই দেখাতে চাইছিলাম। ফার্স্টে ইনসাইড ইফ এ এর ভ্যালু প্রিন্ট হয়েছে 100, তারপর ইনসাইড ইফ বি এর ভ্যালু প্রিন্ট হয়েছে 200, তারপরে আউটসাইড ইফ বি এর ভ্যালু কিন্তু প্রিন্ট হয়েছে 200, কিন্তু বিটা কিন্তু আমি ইফের মধ্যে লিখেছিলাম, তা সত্ত্বেও কিন্তু ইফের বাইরেও আমি বিটাকে অ্যাক্সেস করতে পারছি, জাস্ট বিকজ বিটাকে আমি ভার কিওয়ার্ড ইউজ করে ডিক্লেয়ার করেছি। অথচ এটাকে পাচ্ছে না, এটাকে বলছে আনকট্রেফ, মানে এ ইজ নট ডিফাইন। তার কারণ কেন পাবে, কারণ এটাকে আমি ডিক্লেয়ার করেছিলাম ইফের মধ্যে। ভ্যারিয়েবলের স্কোপ আমরা সিতে সবাই শিখেছি, যে কোনো ফাংশনের মধ্যে কোনো ভ্যারিয়েবলকে যদি আমি ডিফাইন করি, বা কোনো ব্লকের মধ্যে কোনো ভ্যারিয়েবলকে যদি ডিফাইন করি, সেটা সেই ব্লকের মধ্যেই থাকে, যদি না সেটা গ্লোবাল হয় থাকে। তো ভারটা এখানে গ্লোবালের মতো কাজ করে, ঠিক আছে, এটাকে বলে ফাংশন স্কোপ, এগুলো ফাংশন। তো
এটা জাস্ট আমি জিনিসটার ডিফারেন্সটা, বেসিক ডিফারেন্সটা বললাম। ইউজ কোনটা করব যদি কোশ্চেন আসে, ইউজ করব অবশ্যই লেট ম্যাক্সিমাম টাইম। তার কারণ হচ্ছে লেটের বিহেভিয়ারটা প্রেডিক্টেভ, মানে লেটের বিহেভিয়ারটা অনেক বেশি, ওর বিহেভিয়ারের সাথে আমরা অনেক বেশি কমফোর্টেবল। যেই স্কোপে ডিফাইন করবো সেই স্কোপেই ও থাকবে। ভারটা আমি ইফের মধ্যে ডিফাইন করছি, তাও বাইরে অ্যাক্সেস পাচ্ছি, তো জিনিসটা একটু অন্য। আরও অনেক ডিফারেন্স আছে। ভার ইউজ করলে আমি আবার সেটাকে ডিক্লেয়ার করতে পারি, কিন্তু লেট ইউজ করলে সেটা করা যায় না। ফর এক্সাম্পল, আমি যদি নিচে এখানে আবার লিখি ভার বি ইকুয়ালস টু হ্যালো ওয়ার্ল্ড, কোনো রকম কোনো এরর আসেনি, মানে আগেরটাই এসেছে কিন্তু এখানে একটু বিহেভিয়ারটা অন্য হয়ে গেছে। এটাতেও আসছি, এখানে আউটসাইড ইফেতে ও না, আউটসাইড ইফতে হ্যালো ওয়ার্ল্ডই আসবে, কারণ এখানে আমি বিটাকে আবার ডিফাইন করছি। হ্যাঁ, যাই হোক, তো ফার্স্টে লেট এ ছিল, ভার বি ছিল, তো ভার বি এর যে ভ্যালুটা এইটা, সেটা প্রিন্ট হয়েছে 200 ইনসাইড ইফ। তারপরে ভার বিটাকে আমি করে দিয়েছি হ্যালো ওয়ার্ল্ড, তো ইফের বাইরে যখন বিটা প্রিন্ট হয়েছে তখন হয়েছে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা কিছু ভুলভাল নেই, ঠিকই আছে। অ্যাজ ইউজুয়াল যেটা হচ্ছিল, এতে এরর আসছিল, এরর এসছে, এই নট। কিন্তু আমি যদি এখানে লিখে দিই লেট এ ইকুয়ালস টু কিছু একটা, হ্যাঁ, তো ও আমাকে এরর দেবে যে এ হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার, মানে লেট দিয়ে একটাকে আমি ডিক্লেয়ার করেছি, দেন আবার ওটাকে আমি ডিক্লেয়ার করতে পারবো না। ঠিক আছে, তো দুটো ডিফারেন্স হলো, একটা হচ্ছে যে ভারকে যদি আমি কোনো একটা ব্লকের মধ্যে করে থাকি, আমি তো ব্লকের বাইরেও সেটার অ্যাক্সেস পাবো, আর ভার ভ্যারিয়েবলকে আমি রিডিক্লেয়ার করতে পারবো, কিন্তু লেটের ভ্যারিয়েবলকে আমি রিডিক্লেয়ার করতে পারবো না, এরর দুবার করতে পারবো। যদি বাইরে চলে আসি আমি, বাইরে অবশ্যই করতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে এটাকে যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে কোনো সমস্যা নেই, কারণ এই এটা এখানেই শেষ হয়ে গেছে ইফের মধ্যে, ইফের বাইরে এই এটা এসছে, তো আমার আগে যে এররটা আসছিলো সেটাও আসবে না, আউটসাইড ইফে এর ভ্যালুটা। ঠিক আছে, এটা ছিল লেট আর ভারের ডিফারেন্স। এটা জাভাস্ক্রিপ্টে কোশ্চেন আসেই, লেখা পরীক্ষা তো দেয়, আবার ইন্টারভিউতে তো জিজ্ঞেস করে। এতে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারিস, না হলে এখানে চলে যাবে। প্রচুর ডিফারেন্স আছে। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, ভারটা হচ্ছে পুরনো, ওটা লেগাসি জিনিস, লেটটা হচ্ছে নতুন, সেই কারণে এটা অনেক বেশি আমরা কমফোর্টেবল এটা ইউজ করা। এখানে এক্সাম্পল দিয়েও দেখি যে গ্লোবাল স্কোপ যেগুলো বললাম আর কি। দাদা তাহলে ইফের বাইরে যখন তুমি লিখছো তখন করা যায়, তাহলে ইফের বাইরে কিও তুমি অনেকবার লিখতে পারো না একবার? না, অবশ্যই ইফের বাইরেও একবারই, কারণ ইফের বাইরেটা হচ্ছে আমার হ্যাঁ, কারণ ওটাও তো একটা স্কোপ। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা গ্লোবাল স্কোপ, ইফের বাইরে এসছি মানে এটা গ্লোবাল স্কোপ, তো গ্লোবাল স্কোপে দুবার লেট করতে গেলে রাখতে পারো। একটা আচ্ছা, পার্টিকুলার স্কোপে লেট দিয়ে একই ভ্যারিয়েবলকে রিডিক্লেয়ার করা যাবে না। ক্যান নট বি রিডিক্লেয়ার, এটাও দেখালাম। ভার দিয়ে করা যায়, রিডিক্লেয়ারিং ভ্যারিয়েবলস করেছে, ডিফারেন্স ও করে দিয়েছে, রিডিক্লেয়ার করা যাবে, রিঅ্যাসাইন করা যাবে, হয়েস্ট। আচ্ছা, হয়েস্টের ব্যাপারটাও আছে, এইটাই আমি তখন ভাবছিলাম হয়েস্ট হয়েছে, কিন্তু হয়েস্ট হয়নি। ওখানে হয়েস্টের কেসটা বেশ, হয়েস্টিংটা একটু দেখা। আমি একটা কাজ করছি, আমি নিচে এক ফাংশন কীভাবে জাভাস্ক্রিপ্টে ডিক্লেয়ার করতে আগের দিন দেখিয়েছিলাম, আজকে আবার একটা ফাংশন ডিফাইন করবো। সে ফাংশনের নাম দেবো আমি সাম। সিম্পল ফাংশন, দুটো নাম্বার নেবে, দুটো নাম্বারের যোগফলকে কাউন্সিল করতে হবে, এ বি কাউন্সিল লক করে দেবে a প্লাস বি। ঠিক আছে, খেয়াল করবি 29 নম্বর লাইনে আমি ফাংশনটাকে ডিক্লেয়ার করেছি, ডিফাইন করেছি, শুধু ডিক্লেয়ার না, ডিফাইন করেছি।
নম্বর লাইনে আমি যদি ফাংশনটাকে কল করি, তাহলে কি ফাংশনটা কাজ করবে? কমন সেন্সে করা উচিত নয়, কারণ নিচে ডিফাইন করেছি, ওপরে ইউজ করছি, মানে কাইন্ড অফ ব্যাপারটা যে আগে ইউজ করছি পরে ডিফাইন করেছি। তো আমাদের নর্মাল প্রোগ্রামিংয়ের সেন্স অনুযায়ী কাজ করা উচিত নয়, কিন্তু আমি এরকমভাবে কথাটা এত এমফাসাইজ করে বলছি মানে এটা কাজ করবে। এই 29, 13 আর 16, 29 মিনিট হয়ে গেছে। এটা কেন হলো? এটা হলো বিকজ অফ হয়েস্টিং। হয়েস্ট করা মানে তোলা, ইংরাজি কথা। জাভাস্ক্রিপ্টে কি হয়, এই ফাংশান, তারপর ভার, ভ্যারিয়েবল, ভার দিয়ে ডিফাইন করা যায় ভ্যারিয়েবল, সেগুলো যখন আমি লিখছি আমি এদিক ওদিক মানে ছড়িয়ে ছিটিয়ে লিখতেই পারি। যেমন এখানে আমি ফাংশনটাকে নিচে ডিফাইন করেছি, যখন চলবে, চলার আগে সেগুলো হয়েস্ট হয়ে চলে যায় ওপরে, সবার ওপরে। যদি একটু ভালো ভাষায় বলি তাহলে আমি এখানে সার্চ করি। কি বলছে? ভ্যারিয়েবল ক্যান বি ডিক্লেয়ার ইউজড, এ ভ্যারিয়েবল ক্যান বি ডিক্লেয়ার আফটার ইট হ্যাজ বিন ইউজড। মানে আমি ভ্যারিয়েবলটাকে আগে ইউজ করতে পারি, পরে ডিক্লেয়ার করতে পারি। লাইক আমি ফাংশনটা করলাম, যেমন এরাও এখানে একটা এক্সাম্পল দিয়ে রেখেছে, এক্সটাকে আগে ইউজ করছে, পরে ডিক্লেয়ার করেছে ভার এক্স। তো একটু আগেই বললাম আমি, ভার ফাংশান চলার সময় কি হয়, এগুলো সবার উপরে উঠে যায়, এটাকে বলে হয়েস্টিং। hoisted to the top of the block. লেট কনস্ট আমি এখনো বলিনি, লেটটা বলেছি। ভারের ক্ষেত্রে কি হবে, ভারের ক্ষেত্রে যেটা বললাম, যেটা গ্লোবালি স্কোপ, সবার উপর উঠে যাবে। লেটের ক্ষেত্রে কি হবে, লেটের ক্ষেত্রে একটা ব্লকের মধ্যে সেটা সবার উপর উঠে যাবে। মানে এই এটাকে যেমন আমি এখানে ইউজ করেছি না, এটাকে আমি এখানে ইনিশিয়ালাইজ করে দিলাম, আর এটাকে ডিক্লেয়ার করছি আমি নিচে। cannot access A before initialization. একুশে লেটে এরর আসার কথা না। এখানে কী লিখছে? হ্যাঁ, তখন তুমি সে লিখছো, অসুবিধা কী আছে? ওকে, তো আমি যদি এখানে করে দিই, এরর আসছে 23-এ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখছি। ভার উঠে যায়, লেট কেন উঠছে না? যাই হোক আমি ফাংশনটা দেখালাম, উঠে যায় উপরে, আগে কল করেছে। দাদা ভারটা মানে লেট যেমন একটা স্কোপের মধ্যে হয়, আর ভারটা কখনো হয় ভাবে না। ভার হবে তোর এখানে মানে গ্লোবাল স্কোপে, মানে আমি কি এখানে ইউজ করতে পারবো ভার? দেখি কী করেছিলাম, ভার দি বি, দেখ তো না, এখানে এসে আনডিফাইন্ড, এরর দেয়নি, কিন্তু লেটটাকে যখন ইউজ করছিলাম তখন এরর দিচ্ছিল। ভারটাকে এখানে ইউজ করেছি, এখানে আমি এখানে লিখে দিতে হবে, ভার বি।
এটা এসছে আনডিফাইন্ড। এটা অ্যাকচুয়ালি এসছে ভালোই হয়েছে, কারণ এটা আর একটা লেট আর ভারের ডিফারেন্স। আর আমি আনডিফাইন্ডও বলিনি। তো এরর আসেনি, কিন্তু এসছে আনডিফাইন্ড, মানে ডিক্লারেশনটা ওপরে উঠে গেছে, মানে ভার যে বি বলে যে একটা ভ্যারিয়েবল আছে সেটা হয়েস্ট হয়ে ওপরে উঠে গেছে, ভ্যালুগুলো নিচে অ্যাসাইন হয়েছে। ফার্স্টে এখানে 200, তারপর এখানে হ্যালো ওয়ার্ল্ড, কিন্তু এখানে কোনো এরর আসেনি। কিন্তু তাহলে আউটপুট দিচ্ছে না কেন? আউটপুট এসছে আনডিফাইন্ড, আউটপুট কিন্তু দিয়েছে। আনডিফাইন্ডটা কিন্তু একটা আউটপুট, এটাই বলছি, এটা আমি এখন বলিনি। লেট ইউজ করেছিলাম যখন, তখন এরর এসেছিলো তো একটা, যে ক্যান নট ইউজ রেফারেন্স, ওটা একটা এরর ছিল। এটা কিন্তু কোনো এরর নয়, তোকে একটা আউটপুট দিয়েছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড হচ্ছে জাভাস্ক্রিপ্টে একটা বলতে পারিস, ওই জাভাতে যেমন সিতে আর জাভাতে যেমন থাকে না নাল, সেরকম জাভাস্ক্রিপ্টে আনডিফাইন্ডও আছে, নালও আছে, দুটোই আছে। সেই দুটো ডিফারেন্সও পরে আসছি, এক এক করে আসছি। এই জায়গাগুলো একটু কনফিউশন, ওই জন্য এক এক করে বলবো। তো ভারটাকে আমি ইউজ করতে পারছি, ভারটাকে আমি মানে ফার্স্ট ডিক্লেয়ার করেছিলাম এখানে, দেন ভ্যালুটাকে আবার রিডিক্লেয়ার করেছিলাম এখানে, কিন্তু ওপরে যখন আমি ইউজ করেছি কোনো ডিক্লারেশন নেই এখানে ভ্যারিয়েবলটা, এর আগে ও এরর দেয়নি, ও আনডিফাইন্ড দিয়েছে, মানে ভ্যারিয়েবলটা আছে আনডিফাইন্ড। মানে এখন আমার কথা বিশ্বাস করে না, তখন আনডিফাইন্ড কি আমি বলছি, আনডিফাইন্ড দিচ্ছে মানে আউটপুট দিচ্ছে। সেম জিনিসটা আমি যদি এখানে লিখি console.log let a equals to a, ও দেবে এরর। এটা হচ্ছে এরর, এই যে কাটা, ক্যান নট অ্যাক্সেস এ বিফোর ইনিশিয়ালাইজেশন। লেট হয়েস্ট হয় না, এখান থেকেই প্রুফ হচ্ছে, কারণ লেটটাকে ইফের স্কোপের মধ্যে তো ওটাকে বাদ দিলাম। লেট হচ্ছে আমার এই এ ভ্যারিয়েবলটা হচ্ছে আমার এইটা, তো এটাকে আমি ডিক্লেয়ার করেছি এখানে, ইউজ করতে চাইছি এখানে, তো ও হয়েস্ট হয়নি, ওপরে যায় না, কিন্তু এটা এরর। কিন্তু এই লাইনটাকে যখনই আমি কমেন্ট করে দেবো, দেখ এটা এরর নয়, আনডিফাইন্ড আসছে, আমি মানছি আনডিফাইন্ড আসছে, কিন্তু আনডিফাইন্ডটা একটা আউটপুট। আমি বলে দিচ্ছি একটু পরে আনডিফাইন্ড। ঠিক আছে, কোনো কনফিউশন তৈরি হলে বলতে পারিস, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে লেটটা হয় না, তাই তো? না, লেট হয়েস্ট হয় না, সেটা প্রুফ হয়ে গেল তো। লেটটা ডিফাইন হয়েছে এখানে, ইউজ করছি ওপরে, যদি হয়েস্ট হতো তাহলে তো পেয়ে যেতাম। লাইক ফাংশনটা ডিক্লেয়ার করেছি এখানে, ইউজ করেছি ওপরে, তো পেয়ে গেছে, মানে হয়েস্ট হয়েছে ফাংশনটা। ভারটা ডিক্লেয়ার হয়েছে এখানে, কিন্তু আমি ওপরে পেয়ে গেছি, তার মানে ভারটা ওপরে উঠেছে, ভ্যালুটা ইনিশিয়ালাইজ হয়নি, কিন্তু ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার হয়ে গেছে। লাইক কেমন বলবো, জিনিসটা এরকম হয়েছে, ভার বি, ভ্যালুটা ফার্স্ট ইনিশিয়ালাইজ হয়েছে এখানে, মানে একটা ভ্যালু আছে এখানে, তারপর আর একটা ভ্যালু আছে। কোনো কনফিউশন থাকলে বলতে পারিস। আর হ্যাঁ, এখানেই আর একটা ডিফারেন্স আসছে লেট আর ভারের, সেটা হচ্ছে আমি লেট দিয়ে যদি যখন কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, তখন সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি ইনিশিয়ালাইজ হয় না, কোনো ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ হয় না। আমি এখানে যদি দেখাই, আমি এখানে একটা ভ্যালু করছি লেট এক্স, এক্স বলে কিছু নেই, কিছু ইনিশিয়ালাইজ করলাম না, জাস্ট লেট এক্স দিয়ে আমি কনসোল লগ করছি এক্স ইজ ইকুয়ালস টু দিয়ে এক্সের ভ্যালুটা আসবে হচ্ছে আনডিফাইন্ড, কিন্তু আমি যদি করি এখানে ভার, তাতেও মেবি আসবে আনডিফাইন্ড। হ্যাঁ, দুটোতেই আনডিফাইন্ড আসছে, দুটো ইনিশিয়ালাইজ করছে। এতদিন তো করতাম নাকি, করতাম জানতাম না, দেখে নিয়ে ভুলে গেছি। লেট অ্যান্ড ভার ইন জাভাস্ক্রিপ্ট, মানে ডিফল্ট ভ্যালুটা বলতে চাইছিলাম আমি, যে কোনো যদি আমি ভ্যালু না দিই তাহলে ডিফল্ট ভ্যালু ও কী নেবে, দুটোতেই আনডিফাইন্ড আসছে। আমি দুটোই করতাম, বলে গেছি। হ্যাঁ, এরা কিছু লিখছে না। দুটোই
এটা ডিফারেন্স না, এটা সিমিলারিটি হয়ে গেল, সরি এটা ভুলে গেছিলাম। তো আমি যদি কোনো ভ্যালু নাও দিই, ভার দিয়ে করি চাই লেট দিয়ে করি, ওটা আনডিফাইন্ডে ইনিশিয়ালাইজ হয় ভ্যালুটা। মানে আনডিফাইন্ডটা কী তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যখন কোনো ভ্যারিয়েবলকে আমি ডিক্লেয়ার করবো উইদাউট এনি ভ্যালু, ওর মধ্যে যেটা থাকবে সেটাকে বলে আনডিফাইন্ড। যেমন জাভাতে আমরা লিখি এরকম নাল, সরি জাভাতে লিখি এরকম নাল, সিতেও লিখি এরকম নাল বড় হাতের, সিতে ওটাকে এইরকমভাবেও লেখা যায়। দেন সেরকমই এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে আনডিফাইন্ড আর একটা হচ্ছে নাল। দুটো সিমিলারলি কাজ করে, মানে সিমিলার জিনিস কিন্তু আলাদা আলাদা এই সেন্সে। আনডিফাইন্ড আসে হচ্ছে তখন যখন আমি কোনো ভ্যারিয়েবলকে জাস্ট ডিক্লেয়ার করেছি, কোনো ভ্যালু দিইনি, এই ক্ষেত্রে আসবে আনডিফাইন্ড। নাল কখন আসবে? নাল তখন আসবে কোনো একটা ভ্যারিয়েবলকে আমি ডিক্লেয়ার করেছি, তাতে আমি পারপাসফুলি নাল রাখছি। মানে যেমন হয় না লিঙ্ক লিস্টের লাস্টে আমরা নাল রাখি পারপাসফুলি, সেরকম। মানে নাল যেটা, সেটা মোর লাইকলি যে আমি জিনিসটাকে পারপাসফুলি ওটাকে নাল করে দিচ্ছি, মানে আমার নিজের চেকিংয়ের জন্য কিছু। যেমন লিঙ্ক লিস্ট শেষ হচ্ছে, আমরা কী করে চেক করছি? নাল আসবে নেক্সট, সেরকম। আনডিফাইন্ডটা আসে হচ্ছে অটোমেটিক্যালি, আমি কোনো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করছি, কোনো ভ্যালু দিচ্ছি না, এই ক্ষেত্রে ও আনডিফাইন্ড হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে যদি প্রিন্ট করা হয় আসবে হচ্ছে আনডিফাইন্ড। এই জায়গাগুলো জাভাস্ক্রিপ্টের কনফিউজিং। প্রথমবার সেতে ভালো রকম কনফিউজিং। তো কারোর মানে কোশ্চেন থাকলে করতে পারছি। এখনও কনফিউজিংয়ের জায়গা একটা বাকি রয়ে গেছে, মানে জাভাস্ক্রিপ্ট খুবই কনফিউজিং এই জায়গাগুলো, কিন্তু এগুলো কোশ্চেন আছে। তো এগুলোকে একটুখানি ভিডিওটাকে, মানে এখন যদি মনে হয় যে বুঝতে পারছি না আর কোশ্চেন করলেও বুঝতে পারবো না, তাহলে ভিডিওটা আরেকবার দেখে নিস, কিংবা নিজের হাতে একবার করে নিস, অনেক বেশি ক্লিয়ার হয়। নিজে হাতে করলে অনেক বেশি ক্লিয়ার হয়। এখন কোশ্চেন থাকলেও করতে পারিস এইটা, এই রিলেটেড। বলছি ভার যখন হোয়েস্ট হয় তখন ও শুধু ডিক্লারেশনটাই হোয়েস্ট হয়, শুধু তো মানে কোনো ডিক্লারেশনটা ভ্যালু হোস্ট হয় আছে? না, হুম শুধু হুম। ডিক্লারেশনটা হোস্ট। আর এক্ষুনি দেখালাম লেটটা হোয়েস্ট হয় না। আরেকটা হুম। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার কিওয়ার্ড যেটা মিস করে গেছি আমি, যেটা সিম্পল, ফেয়ারলি সিম্পল, সেটা হচ্ছে কনস্ট। নামের মধ্যেই আছে কনস্ট্যান্ট, মানে এই ভ্যালুটাকে আমি যদি এবার ডিক্লেয়ার করে দিই, ওকে আমি চেঞ্জ করতে পারবো। তো কনস্ট সি হচ্ছে, কনস্ট সি ইকুয়ালস টু হচ্ছে 33.33। এবার এই কনস্টটাকে কোথায় কোথায় অ্যাক্সেস করতে পারবো একবার দেখে নিই। ডিক্লেয়ার করার পরে অ্যাক্সেস করতে পারবো অবশ্যই, সিম্পল করতেই পারবো, কোনো অসুবিধা নেই। বেশ, ডিক্লেয়ার করার আগে অ্যাক্সেস করতে পারবো। ক্যান নট অ্যাক্সেস সি বিফোর ইনিশিয়ালাইজ, তো এও হয়েস্ট হয় না। ঠিক আছে, যেগুলো হয়েস্ট হয় সেগুলোকে তুই ডিক্লেয়ার করার আগে ইউজ করতে পারবি, এটা হচ্ছে সোজা হিসেবে। হয়েস্ট করা মানে তুলে দাও। তো আমরা কি কনক্লুশনে এলাম? জাভাস্ক্রিপ্ট ফাংশনকে হয়েস্ট করে দেয় উপর দিকে, আর এই ভারগুলোকে হয়েস্ট করে। ভার খুবই কম ইউজ করবোই না বলতে গেলে, ফাংশনকে হয়েস্ট করে, এটা মাথায় রাখতে হবে। ফাংশনকে আমি যেখানে খুশি ডিক্লেয়ার করতে পারি, যেখানে খুশি ইউজ করতে পারি। আর কনস্টকে যদি আমি মানে যেটা মানে কনস্টের এক্সপেক্টেড বিহেভিয়ার, একবার কনস্টের ভ্যালু দিয়ে দিয়েছি, দেন আমি যদি আবার চেঞ্জ করতে চাই, এরর দেবে। অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, এরর। বেশ, এইটা গেল। আর একটা কনফিউজিং জিনিস, আমি এই জন্য এগুলোকে আজকের জন্য রেখেছিলাম,
করেছিলাম আগের দিন, সিম্পল জিনিসটাকে জাস্ট ইন্ট্রোডাকশন করেছিলাম, আজকে এই এগুলো ভালো রকম হয়েছে। আমি যদি লিখি আমি এটাকে কনসোলে লিখছি ডাইরেক্ট, ঠিক আছে, এখানে কোডের মধ্যে লিখছি। যদি আমি লিখি ইফ হ্যালো ওয়ার্ল্ড কি ইকুয়াল টু না ইফ করছি না, এমনি করছি যাতে ট্রু না ফলস এটা আসে। আমি করছি কি হ্যালো ওয়ার্ল্ড, মানে এটা হচ্ছে একটা স্ট্রিং, নর্মাল স্ট্রিং, এটা ইকুয়ালস টু মানে ওটা কি ইকুয়াল, মানে ইকুয়াল লজিক্যাল অপারেশন, এটা ইকুয়াল টু 10, অবশ্যই ফলস আসবে, এক্সপেক্টেড, কারণ একটা স্ট্রিং কখনো একটা নাম্বারের সাথে সমান হতে পারে না। কিন্তু এখানে যদি আমি করি এখন 10, আসবে হচ্ছে ট্রু, এটা কোনো সেন্স করে না, ঠিক আছে। এখানে কোশ্চেন করলেও আমি কিছু উত্তর দিতে পারবো না, কারণ এটা সেন্স করে না। আমি এখানে যাই নাম্বার দিই, এটা নট ইকুয়াল টু এটা ফলস, ঠিক আছে, এটা হয়ে যাবে ট্রু, ঠিক আছে। তো এখানে আছে এইটা, জাভাস্ক্রিপ্টে দুটো ওই ইকুয়াল কিনা চেক করার জন্য দুটো অপারেটর আছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এটাও কোশ্চেন আছে যে দুটোর ডিফারেন্স এ করে কি, দুটোর ভ্যালু চেক করে। তো এরা যারা বানিয়েছে এই ECMAScript, মানে ECMAScriptটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের আসল নাম। জাভাস্ক্রিপ্ট নামটা কেন এসেছিলো এটা মজাদার, কারণ যেই সময়তে এই ব্রাউজারগুলো তৈরি হয়েছিল সেই সময়তে জাভা খুব মানে পপুলার ল্যাঙ্গুয়েজ, তো লোকে যাতে এই ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করে, যেটা ইউজ করে আমরা ব্রাউজারের মধ্যে কিছু কাজবাজ করাতে পারবো, যাতে লোক ওটাকে ইউজ করে, তাই জন্য জাভার পপুলারিটিটাকে কাজে লাগিয়ে এটার নাম দেওয়া হয়েছিল জাভাস্ক্রিপ্ট। নাথিং লাইক জাভা, মানে জাভার সাথে কোনো এর সম্পর্ক কিছু নেই, জাস্ট পপুলার ছিল জাভা, সেই জন্য নাম দিয়ে দিয়েছিল জাভাস্ক্রিপ্ট। আসল নাম হচ্ছে ECMAScript। তো এই ECMAScript যারা বানিয়েছে তারা এত পণ্ডিত, এই অপারেটরটাকে করেছে এমন, এর দুদিকে যে ভ্যারিয়েবলগুলো থাকবে, মানে দুদিকে যে ভ্যালুটা থাকবে এই অপারেটরটার, ও জাস্ট দুজনের ভ্যালু চেক করবে সেম কিনা। যদি দুজন আলাদা টাইপের ভ্যারিয়েবলও হয়, ও টাইপটাকে চেঞ্জ করে নিয়ে চেক করবে। মানে এক্ষেত্রে এটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে নাম্বার, ও এটাকে নাম্বারে চেঞ্জ করে নিয়ে চেক করে নেবে ভ্যালুটা সেম কিনা। এইরকম বিহেভিয়ার কে চায় আমি জানি না, কিন্তু তারপরেই আসছে হচ্ছে এইটা, যেটা আমরা এক্সপেক্ট করি। এটা হচ্ছে টাইপ সেফ অপারেশন। মানে টাইপ সেফ অপারেশন মানে ওর দুদিকে যে ভ্যালু দুটো আছে, সেই ভ্যালু দুটো ও ফার্স্টে চেক করবে টাইপটা সেম কিনা। ওর ফার্স্ট চেকটাই হচ্ছে এটা, টাইপটা সেম কিনা। টাইপটা আলাদা, এটা স্ট্রিং, এটা নাম্বার, ফলস, ঠিক আছে। এখানে হয় হচ্ছে টাইপ কোয়ারশন, উচ্চারণটা কোয়ারশন না কি আমি জানি না, বানানটা হচ্ছে এইটা। এটাও কোশ্চেন আছে, হোয়াট ইজ টাইপ কোয়ারশন ইন জাভাস্ক্রিপ্ট। তো আমি দেখিয়ে দিচ্ছি, জাভাস্ক্রিপ্ট টাইপ কনভার্সন না, কিন্তু কোয়ারশন, উচ্চারণটা কোয়ারশন আমি তাও জানি না। আমি আর কোনো ওয়েবসাইটে যাচ্ছি না, এখানেই দেখিয়ে দিচ্ছি, কারণ জিনিসটা যেটা বললাম মুখে আমি সেটা। টাইপ কোয়ারশন ইন জাভাস্ক্রিপ্ট অটোমেটিক কনভার্সন অফ ভ্যালুজ ফ্রম ওয়ান ডেটা টাইপ টু অ্যানাদার, যেটা এখানে হলো। অটোমেটিক্যালি ও কী বললো, এটাকে একটা অন্য ডেটা টাইপে কনভার্ট করে নিল, দেন এটার সাথে চেক করলো। এখানে ওরা কী এক্সাম্পল দিচ্ছে, এখানে অন্য একটা এক্সাম্পল দিচ্ছে, দিস অকার্স অ্যান্ড অপারেশনস অফ পারফরম্যান্স ভ্যালুজ ডিফারেন্ট টাইপস অ্যান্ড ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট। হ্যাঁ, ইমপ্লিসিটও হতে পারে, এক্সপ্লিসিট হতে পারে। ইমপ্লিসিট মানে হচ্ছে যেটা আমি চাইছি না, অটোমেটিক্যালি হচ্ছে। এক্সপ্লিসিট মানে হচ্ছে যেটা আমি চাইছি। এখানে ব্যাপারটা অটোমেটিক্যালি হয়েছিল, মানে ইমপ্লিসিট। এখানে যেমন হয়েছে দিস এইটা, যেটা ও কী করেছে আগের দিনও দেখিয়েছিলাম আমি, সেটা হচ্ছে আমি এখানে দেখিয়েই দিচ্ছি, কারণ ওরকমভাবে জাস্ট লেখা পড়াটা বোরিং। আমি যদি এখানে করি 5 স্ট্রিং প্লাস 5, তাহলে কী হবে, স্ট্রিং কনক্যাটিনেশন হয়ে যাবে।
তাহলে এখানেও কিন্তু একটা টাইপ কোয়ারশন হলো। এই যে 5টা এটা ছিল নাম্বার, এই যে 5টা এটা ছিল একটা স্ট্রিং, তাহলে এই নাম্বারটা কনভার্ট হয়ে গেল একটা স্ট্রিংয়ে, দিয়ে এটার সাথে যোগ হয়ে মানে কনক্যাটিনেট হবে। অটোমেটিক টাইম কনভার্সন হচ্ছে, আমি কনভার্ট করছি না, আমি কিন্তু জাভাস্ক্রিপ্টকে বলে দিইনি এই নাম্বারটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে এর সাথে কনক্যাটিনেট করতে, অটোমেটিক্যালি করেছে। এটা হচ্ছে ওই টাইপ কোয়ারশন। দেন আগেরটা যেটা দেখালাম ওই ইকুয়াল টু ইকুয়াল, ওটা একটা টাইপ কোয়ারশন। এই যে এখানে এটাও দিয়েছি স্ট্রিক্ট ইকুয়ালিটি অপারেটর, যেটা বললাম যে ওটাকে শোধরাতে কাজে লাগে। তা আমি যদি এখানে চেক করি 5 কি ইকুয়াল টু 5, এখানে হচ্ছে টাইপ কোয়ারশন, ও 5 স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করে নিয়ে চেক করছে। আমাকে যদি চেক করতে হয় একদম স্ট্রিক্টলি, তাহলে আমাকে দিতে হবে 3টে। আমি যদি নট ইকুয়াল টু করতে চাই, তাহলে আমি কেমন করতাম, এরকম করতাম, ও দেবে ফলস, তার কারণ 5 ইকুয়াল টু 5। যদি আমাকে ওই টাইপ চেকিংয়ের ওইটা করতে হয়, তাহলে আমাকে এখানে আরেকটা, এখানে ফার্স্টেও টাইপ চেক করছে, মানে 5 কি নট ইকুয়াল টু 5, মানে স্ট্রিং 5 কি নট ইকুয়াল টু নাম্বার 5। হ্যাঁ অবশ্যই, ওই জন্য ঠিক আছে। তা আজকে বেশ কয়েকটা জিনিস বললাম যেগুলো কোশ্চেন আসে। একটা হচ্ছে লেট আর ভারের ডিফারেন্স, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্টের হোয়েস্টিং, আর নেক্সট হচ্ছে এইটা টাইপ কোয়ারশন। উচ্চারণটাকেও দেখে নিন কি। বেশ, আর কিছু মাথায় আসছে না আমার এই মোমেন্টে, যেগুলো কোশ্চেন আছে ক্রিটিক্যাল জিনিস। তাহলে একটু কাজের মানে যেটা ভালো লাগবে করতে, এগুলো ভালো লাগে না করতে, এগুলো কনফিউজিং জিনিস, ঠিক আছে। আর কিছু নেই তো, তাহলে যেটা ভালো লাগবে সেরকম কিছু একটা করবো, ঠিক আছে। আর কিছু মাথায় আসছে, আমি একটা কাজ করছি, আমি ওই index.js যেটা বানিয়েছিলাম, এবার এইটাতে লেখা স্টার্ট, যা কিছু কনফিউজিং জিনিস এখানে লিখে দিয়েছি আমি, এখানে কমেন্ট করে দিচ্ছি। জাস্ট একবার হাতে করে নিবি। আচ্ছা, এবারে আগের দিন তোদের যেটা বলেছিলাম সেইটা করবো, মানে যোগ বিয়োগ গুণ ভাগ করে একটা ক্যালকুলেটর, সেটা একটু অন্যরকমভাবে করবো। আমি একটা ইনপুট রাখছি, টাইপ দিচ্ছি নাম্বার, এটা রিকোয়ার্ড করলাম, ফর্ম তো সাবমিট করলাম। দুটো, ঠিক আছে। ও আজকে আরও একটা জিনিস বলেছিলাম, আইডিয়ার ক্লাসের ডিফারেন্স, হ্যাঁ এটাও বলবো, এটা ভালো লাগবে, এটা কনফিউজিং। নাম 1 নাম 2, ঠিক আছে। এই দুটোর মাঝখানে আমি করবো একটা সিলেক্ট, এই দুটোর মাঝে আমি বললাম একটা সিলেক্ট, সিলেক্টের মধ্যে অপশন দেবো যোগ, কজন জয়েন করেছে? এই তো 10-12 জন আছে তো? হ্যাঁ হ্যাঁ 13 আছে টোটাল, শোন মানে না শোন না শোন, ওইভাবে না গ্রুপে দিস না, বুঝলি তো, কোড গুলো হারিয়ে যাবে। আচ্ছা তুই একটা জায়গায় জিস্ট করে রাখিস, আচ্ছা, তুই কপি পেস্ট নিয়ে দিস, ক্লাস 1 ক্লাস 2 করে ওরম কপি করে, পেস্ট করে দিয়ে ওরম আমাকে। করেই করেছি, ওরম করেই করেছি। এই দেখো ক্লাস 1 ক্লাস 2 করেই আছে। হ্যাঁ ওইভাবে করে না, ওই ফাইলটাই দিয়ে দিস, বা ওটা কপি পেস্ট করতে হবে না, যেটা তোর সুবিধা হয়, বুঝলি তো, মানে একটা জায়গায় ওদেরকে দিতে হবে, নাহলে হারিয়ে ফেলবে সব। ঠিক আছে, আমি একটা ক্লাউডে করে তাহলে লিঙ্ক দিই। ক্লাউড ফ্লাউড অত করতে হবে না, ঠিক আছে, ওই সিম্পল একটা গুগল ডক্সে ফেলে দে। ওটাই বলছিলাম।
ঠিক আছে, সিম্পল গুলো অ্যাকসেপ্ট করে দে। আর কটা ক্লাস লাগবে তোর মোটামুটি? এই ক্লাসটাতে জাভাস্ক্রিপ্টের ওই বেসিক জিনিসপত্রগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। পরেরটাতে ওই জাভা সাবলেটের সাথে যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট অ্যাক্সেস কালকেও ক্লাস নিয়ে নিবি, কালকেও ক্লাস নিয়ে নিবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। সবাই কালকে ওই সেম টাইমে ক্লাস হবে, ঠিক আছে? এই নটা হলে ভালো হয়। হ্যাঁ, নটা। আজকেরটা আমি 9:30 বললাম বিকজ আমার মিস্টেকে আমি মানে গ্রুপে জানাতে ভুলে গেছি, আমি এত হ্যাঁ প্রেশারে হ্যাঁ ছিলাম ঠিক আজকে আছে ঠিক আছে। আমি ওই জন্য 9:30 বললাম, ঠিক আছে? বাকিরা তাহলে কালকে 9টায় জয়েন করে যাবি, ঠিক আছে? হ্যাঁ দাদা ঠিক আছে। জয়েন করে যাবি। আর আমি এই সপ্তাহে দেখি একটা দিন পারলে আমি ওই ডিজাইন প্যাটার্ন শুরু করে দেবো। বিশ্বায়ন যেমন যে যে জাভাস্ক্রিপ্টের যে কোয়েরিটা করে দিচ্ছি, আমি সাইডে সাইডে ডিজাইন প্যাটার্নটা করে দেবো, হুম ঠিক আছে? আমি এক্সট্রা ক্লাস দিয়ে বলে দেবো কবে ওটা হবে। এই মানে বুধবার তুই বিশ্বায়ন এই কটা এই মাসটা মানে মে মাসটা তুই বুধবার আর বৃহস্পতিবার দুটো দিন করেই নে, ঠিক হ্যাঁ আছে? ঠিক আছে যেদিন যেদিন বৃহস্পতিবার আমি নেবো আমি তোকে জানিয়ে দেবো, ঠিক ঠিক আছে আছে? ঠিক আছে। তুই এই দুটো দিন ধরেই তো এগা, ঠিক আছে? বুধ আর বৃহস্পতি। হ্যাঁ, এই টাইমে 9টা থেকে, ঠিক আছে। ঠিক আছে? হুম ঠিক আছে, তো গেল। ঠিক আছে। তো বেশ কিছু করে নিই, দুটো খালি ইনপুট নিয়েছি, একটা এটা, একটা এটা, আর একটা সিলেক্ট। সিলেক্টের মধ্যে চারটা হবে, একটা যোগ বিয়োগ গুণ ভাগ। আমি কি করতে চাইছি সেটা বুঝতে পারছি সবাই। আমি এখানে একটা নাম্বার দেবো, এখানে একটা নাম্বার দেবো, এখানে যেটা সিলেক্ট করবো দেন আরেকটা বাটন রাখবো। সেই বাটনটা কারোর একটা মাইক অন আছে, ও দাদা আছে ওখানে। এখানে সরি বাটন, হ্যাঁ একটা বাটন রাখবো। দিয়ে বলেন ক্যালকুলেট। ব্যাস। তো বুঝতেই পারছি কী করবো, এখানে একটা নাম্বার দেবো, এখানে একটা নাম্বার দেবো, এখানে সিলেক্ট করবো কী করতে চাইছি, দেন ক্যালকুলেটে ক্লিক করতেই রেজাল্টটা চাই আমি নিচে। বেশ, তার জন্য আমাকে কী করতে হবে, এই ইনপুট বক্সটাতে কি ভ্যালু দিয়েছি সেটাকে ধরতে হবে, এই সিলেক্টটাতে কি চুজ করেছি সেটাকে ধরতে হবে, এই ইনপুট বক্সটাতে কি ভ্যালু দিয়েছি সেটাকে করতে হবে, ধরতে হবে। দেন রেজাল্টটাকে ক্যালকুলেট করতে হবে অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু অফ দিস থিং, এইটা সিলেক্টটা দিয়ে সেইটাকে নিচে কোথাও একটা দেখিয়ে দিতে হবে। এখানে কিছু একটা বানিয়ে দেখিয়ে দেবো, H2 বা P ট্যাগ বা হোয়াট। আর এই পুরো জিনিসটা হবে এই বাটনটা ক্লিক হলে তবেই, তাহলে পুরো ব্যাপারটা হবে একটা ইভেন্ট হলে তবে। সেই ইভেন্টটা কি, সেই ইভেন্ট হচ্ছে ক্লিক ইভেন্ট। কোন জিনিসটাতে ক্লিক হলে এই পুরো ব্যাপারটা হবে, এই বাটনটাতে ক্লিক হলে এই পুরো ব্যাপারটা। তাহলে অন ক্লিক লিখতে পারি, দেন এই বাটনটা অন ক্লিকে মানে বাটনটার ক্লিক হলে কোন ফাংশনটা কল হবে সেই ফাংশনটার নামটা লিখতে হবে। আমার ফাংশনটার নাম সাপোজ আমি দিচ্ছি ক্যালকুলেট, ঠিক আছে? আর আমি কোন জাভাস্ক্রিপ্ট ইউজ করবো এইটা, তাহলে আমাকে কী করতে হবে, মিউট করলাম। ক্যালকুলেট, এবার ক্যালকুলেটটাকে আমাকে যদি এই জাভাস্ক্রিপ্ট ফাইলটাতে লিখে ইউজ করতে হয় তাহলে আমাকে ওই লিঙ্ক করাতে হবে। সেটা আগের দিনও দেখিয়েছিলাম কী করে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইল লিঙ্ক করাতে। আমি কী লিখতে হবে, এসআরসি কোথায় আছে, সেম ফোল্ডারেই আছে, নামটা হচ্ছে index.js। তাহলে এরকম লিখবো index.js। ফর এক্সাম্পল যদি সেম ফোল্ডারের মধ্যে জেএস ফোল্ডারের মধ্যে থাকতো, করেই দেখাই, ক্লাস 2 এর মধ্যে আছি আমি এখন, ক্লাস 2 ফোল্ডারের মধ্যে, তাহলে ক্লাস 2 ফোল্ডারের মধ্যে আবার একটা ফোল্ডার আছে ফর সে জেএস, আর এই index.jsটা এখানে আছে। আচ্ছা ডিলিটই করি, দেন এই জেএসটার মধ্যে অ্যাড ফাইল করি। হ্যাঁ
তাহলে জিএসটা এখন আমার কোথায় আছে, যেখানে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা আছে তা সেখানে একটা ফোল্ডার আছে জিএস বলে, তার মধ্যে আছে। সেটাকে তাহলে কেমন করে করবো, সেটাকে করবো হচ্ছে যেই ফোল্ডারে আমি এখন আছি তার মধ্যে জেএস বলে একটা ফোল্ডার আছে, তার মধ্যে আছে ইন্ডেক্স ডট জেএস। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ে। এবার ইন্ডেক্স ডট জেএসটাকে আমি কী করবো, ওই ক্যালকুলেট ফাংশনটা লিখব। সবার আগে কনসোল লগ, কারণ আমি কনসোল লগ করতে ভালোবাসি, সব কিছু কাজ করছে কিনা দেখার জন্য। ঠিক আছে, তো বাটনটা ক্লিক করলে এই ফাংশনটা কল হয়। ফাংশনটা কোথায় লেখা আছে, ফাংশনটা এখানে লেখা আছে। ক্লিক লেখাটা আসছে, মানে ফাংশনটা কল হচ্ছে। এবার আমাকে কী করতে হবে, এবার আমাকে এই তিনজনকে ধরতে হবে, একে একে আর একে। এর দুটোর আইডি আছে, এর একটা আইডি দিয়ে দিই, এর আইডি দিয়েছে অপারেশন। তাহলে আমি কি করব, আমি তিনটে ভ্যারিয়েবল বানাবো, তিনটেই কনস্ট করছি। ঠিক আছে, একটা হচ্ছে নাম 1, একটা হচ্ছে নাম 2, একটা হচ্ছে অপারেশন। তিনটেতেই আমি কী করবো, আমি আইডি দিয়ে চুজ করব সেই এলিমেন্টগুলোকে এইচটিএমএল ডকুমেন্টে। তাহলে আমি লিখব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আগের দিন ওই ফাংশন ইউজ করেছি। নাম 1 বলে যে ইনপুটটা, তার আইডি ছিল নাম 1, তাহলে এখানে লিখব নাম 1। নাম 2 বলে যেই ইনপুট বক্সটা, তার আইডি ছিল নাম 2, তাহলে এখানে লিখব নাম 2। আর অপারেশন বলে যে আমার এটা সিলেক্টটা, তারও আইডি অপারেশন, তাই জন্য অপারেশন। তাহলে তিনটেকে আমি ধরে নিয়েছি। কোন তিনটেকে, এটাকে, এটাকে আর এটাকে। তো ঠিকঠাক ধরা হয়েছে কিনা চেক করে নিন। একটা হচ্ছে নাম 1, নাম 2, অপারেশন। বাটনটা ক্লিক করতেই একে ধরেছি, একে ধরেছি, একে ধরেছি। ঠিক আছে, একদম ঠিকঠাক চুজ করা আছে, কোনো অসুবিধা নেই। এবার আমায় কী করতে হবে, আচ্ছা আমি জাস্ট নাম 1কে নিয়ে লাভ নেই তো, নাম 1-এর ভ্যালুটাকে চাই, নাম 2-এর ভ্যালুটাকে চাই, আর অপারেশনেরও ভ্যালুটাকে চাই। আমি যদি ক্লিক করি, এবার নাম 1-এ কোনো ভ্যালু নেই, ফাঁকা। নাম 2-এ কোনো ভ্যালু নেই, ফাঁকা। এতে কি আছে, প্লাস। নাম 1 ফাঁকা, নাম 2 ফাঁকা, কি ছিল, ইনটু। নাম 1 12, নাম 2 23, কি ছিল, ভাগ। ঠিক আছে, এবার তো ইজি ইজি ব্যাপার, খালি ইফ লিখতে হবে। ইফ অপারেশন ডট ভ্যালু তিনটে ইকুয়াল টু, কারণ আমি টাইপটাও চেক করতে চাই, যোগ এলস ইফ অপারেশন ডট ভ্যালু বিয়োগ গুণ, আর সেটা না হলে তো ভাগ। তাহলে এখানে আমার করতে হবে যোগ, এখানে বিয়োগ, এখানে গুণ, এখানে ভাগ। তাহলে আমি একটা ভ্যারিয়েবল বানিয়ে নেব, ভ্যারিয়েবলটার নাম দেবো হচ্ছে আমি রেজাল্ট। রেজাল্টের মধ্যে
এখানে হবে হচ্ছে num1 ডট ভ্যালু প্লাস, যেহেতু প্লাস হচ্ছে num2 ডট ভ্যালু। কেন নাম্বার করতে হবে আগের দিন বলেছিলাম, কারণ বাই ডিফল্ট ওগুলো স্ট্রিং হিসাবে আছে, আমি যদি যোগ করি কনক্যাটিনেট হবে, আর নাম্বারে কনভার্ট করার জন্য আমাদের এইটা করতে হবে। এখানে 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 করব বিয়োগ, এখানে করব গুণ, এখানে করব ভাগ, ঠিক আছে। এবার কোথাও একটা প্রিন্ট করতে হবে, নাহলে দেখাবো কোথায়। ঠিক আছে, ফার্স্ট এমনি দেখাই, দেন আমি কি করছি, বাটনটার নিচে একটা স্প্যান রাখছি। স্প্যান মানে প্যারাগ্রাফ ট্যাগের মতো, সেটার একটা আইডি দিচ্ছি রেজাল্ট দিয়ে আমি নিচে কি করব, আমি নিচে করব হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। রেজাল্ট বলেছে স্প্যানটা আছে, স্প্যানটাকে তুললাম, তার ইনার এইচটিএমএল এ আমি রেখে দিলাম হচ্ছে এই রেজাল্ট মানে হচ্ছে এই রেজাল্ট, এর যে ভ্যালুটা সেটা, ঠিক আছে। আমি এখানে দিচ্ছি 12 যোগ করতে চাই, চলে এলো 15, করতে চাই ভাগ, যোগ করবো, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি যদি এই নাম্বারটাকে একটু স্টাইল করে চাই, একটু সবুজ রঙের চাই, তাহলে কী করব, ইনার এইচটিএমএলে যাচ্ছি তো, স্প্যানটার ইনার এইচটিএমএলে আমি এরকম স্ট্রিং লিখব, লিখব হচ্ছে ফন্ট, কনক্যাটিনেট করবো রেজাল্টটাকে ওটার সাথে, আবার কনক্যাটিনেট করবো ফন্ট। এবার এই ফন্টটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কালার ইকুয়ালস টু সাপোজ গ্রিন, এখানে দিলাম 24 মাইনাস সবুজ। কারোর কোনো প্রবলেম আছে এটা? আগের দিন যেটা করেছিলাম এটা সেটার অ্যাপ্লিকেশন, আগের দিন যেগুলো করেছিলাম তার থেকে আর একটা এক্সট্রা কিছু করব। বুঝেছি। ঠিক আছে, তো ঠিক আছে। বেশ, তাহলে এবার ক্লাস আর আইডির ডিফারেন্সটা আবার বলি। এতক্ষণ অবধি আইডি ইউজ করছিলাম, ক্লাস বলেও একটা জিনিস হয়। এবার এই ক্লাস আর আইডিটা কি, ক্লাস আর আইডিটা হচ্ছে দুটো আইডেন্টিফায়ার, যেই আইডেন্টিফায়ার দুটো ইউজ করে আমরা সিএসএস এর মধ্যে অথবা জাভাস্ক্রিপ্টের মধ্যে এইচটিএমএল এর কোনো পার্টিকুলার এলিমেন্টকে চিহ্নিত করতে পারি। মানে আমি বলতে পারি এই পার্টিকুলার জিনিসটাতেই এই স্টাইলটাকে অ্যাপ্লাই করবো, এই পার্টিকুলার জিনিসটাকেই আমার চাই, এর ভ্যালুটাকেই আমার চাই, এরকম। তো সেইটাকে আমি বলতে পারি দুরকমের, একটা হচ্ছে আইডির থ্রুতে, একটা হচ্ছে ক্লাসের থ্রু। সিএসএসে করেছিস তোরা অলরেডি দেখেছিস, সিএসএস যদি আমাকে হেডের মধ্যে সিএসএসে যদি আমাকে আইডি বলতে হয়, ফর এক্সাম্পল এই নাম1টা, তাহলে আমাকে লিখতে হবে এরকম হ্যাশট্যাগ,
নাম দিয়ে এবারে ভেতরে আমি স্টাইল লিখতে পারি, কালার অরেঞ্জ, দেন কি যেন ওটা, ফন্ট ওয়েট বোল্ড, এটা অরেঞ্জ হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। আমি সেম জিনিসটা ট্যাগ নেম দিয়েও করতে পারি এরকম। হ্যাঁ, অফকোর্স জাভাস্ক্রিপ্টও তিনটে, শুধু আইডিয়ার ক্লাস না, আর একটা হচ্ছে ট্যাগের নাম, মানে এই ট্যাগটা ইনপুট ট্যাগটা, মানে পেজের মধ্যে যত ইনপুট ট্যাগ আছে সব। আমি যদি আমি ইনপুট লিখে করে দিই যে বর্ডার 2 পিক্সেল 4 পিক্সেল ড্যাশড রেড, তাহলে আমার পেজের মধ্যে যতগুলো ইনপুট আছে, যতগুলো ইনপুট ট্যাগ আছে সবার মধ্যে স্টাইল ট্যাগ, ঠিক আছে। তো এই হচ্ছে তিনটে আইডেন্টিফায়ার, একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে ক্লাস যেটা আমি দেখাবো, একটা হচ্ছে ট্যাগের নাম। জাভাস্ক্রিপ্টে আমি তোদের আইডিটাকে ইউজ করা দেখিয়েছি, ক্লাসটাকে এখনও দেখাইনি, ট্যাগ নেমটাকে এখনো দেখাইনি। আমি আগে ট্যাগ নেমটাকে দেখাই, দেন ক্লাসটাকে দেখাচ্ছি। জিনিসটা ফেয়ারলি সিম্পল। ফাংশনটার বাইরে লিখছি আমি যদি লিখি সেম ডকুমেন্ট, কারণ আমি ডকুমেন্ট থেকেই সব কিছু চাইছি। কেন? কারণ পুরো HTML ডকুমেন্টটা জাভাস্ক্রিপ্টের কাছে এই ডকুমেন্ট অবজেক্টটার মধ্যে সীমাবদ্ধ, মানে আমার HTML ডকুমেন্টে যা যা আছে সব কিছু এই ডকুমেন্ট অবজেক্টটার থ্রুতে আমি অ্যাক্সেস করতে পারবো। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট নয় আর এলিমেন্টস বাই ট্যাগ নেম, দেন আমি যদি করি এখানে ইনপুট দিয়ে এটাকে যদি আমি কনসোল লক করে দিই, আউটপুটটা দেখবো, কিন্তু আউটপুটটা দেখার আগে ব্যাপারটাকে একটুখানি ভেবে নিই কী হতে পারে। এতক্ষণ আমরা আইডি নিয়ে আনছিলাম, আইডি যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে একটাই আইডি দিচ্ছিল, তো একজনকেই রিটার্ন করছিল। এবার আমি কী করেছি, ইনপুট, আমার পেজের মধ্যে এখন দুটো ইনপুট আছে। তুই পেজ বানাতে পারিস যেখানে 100টা 1000টা 12,000টা যটা খুশি ইনপুট ট্যাগ থাকে। তাহলে আমি যেখানে ওকে বললাম যে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেমটা হচ্ছে ইনপুট, তাহলে ও পেজের মধ্যে কোন ইনপুট ট্যাগটা, ফার্স্টেরটাকে লাস্টেরটাকে নাকি নিজের ইচ্ছা মতো যেখানে যতগুলো আছে সবগুলো, যতগুলো আছে সবগুলোকে কীভাবে নেবে, যতগুলো আছে সবগুলোকে নেবে হচ্ছে একটা অ্যারেতে, সেই অ্যারেটার নাম হচ্ছে HTML কালেকশন। এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, তার 0 নাম্বার ট্যাগে আছে এ, 1 নাম্বার ট্যাগে আছে এ। এবার জাভাস্ক্রিপ্টে অ্যারে আমি দেখাইনি এখানে, ওটাও ওই সি এর মতো দেখাবো অবশ্য, মানে এমন নয় যে দেখাবো না, সি এর মতো বলে দেখাবো। তো ইন্ডেক্সিং সেম, ইন্ডেক্সিং জানি আমরা অলরেডি, 0 নম্বর ইন্ডেক্স এটা, 1 নম্বর ইন্ডেক্স, যদি আরেকটা থাকতো চলে আসতো আরেকটা। সিমিলার হচ্ছে ক্লাসের কনসেপ্ট। আইডিটা কেন এসেছিলো, আইডিটা এসেছিলো হচ্ছে একটা এলিমেন্টকে আমি একটাই আইডি দেবো সেই রেসপেক্টে, মানে আধার নাম্বার। আমাদের ভারতবর্ষে কোনো দুজন ব্যক্তির আধার নাম্বার এক হতে পারে না, ওটা হচ্ছে ইউনিক। আইডিটা হচ্ছে ইউনিক, মানে পার্টিকুলার একজনকে কাউকে আমি আইডেন্টিফাই করতে চাই, সেই জন্য আইডিটা ইউজ করি আমি। ক্লাসটা করে হচ্ছে একটা গ্রুপ অফ এলিমেন্টস, মানে এবার তোরা বলতে পারিস আচ্ছা এই ট্যাগ নেম ইউজ করে তো একটা গ্রুপ অফ এলিমেন্টস, একটা পেজের মধ্যে একটা গ্রুপ অফ বাটনস আছে, একটা গ্রুপ অফ ইনপুটস আছে, মানে অনেকগুলো ইনপুট আছে, অনেকগুলো প্যারাগ্রাফ ট্যাগ আছে, অনেকগুলো H1 ট্যাগ আছে, তারাও তো একটা গ্রুপ অফ এলিমেন্টস। হ্যাঁ, গ্রুপ অফ এলিমেন্টস। ক্লাসটা ওটার থেকে একটু বেশি সফিস্টিকেটেড, মানে আমার কাছে আমি গ্রুপটাকে নিজের মতো বানাতে পারি, সব H1 ট্যাগ না, সব বাটন না, আমি যখনই ইনপুট লিখে দিচ্ছি এখানে, তার মানে বোঝাচ্ছে যত ইনপুট আছে সবাই না, আমি সেটা চাইছি না। আমি চাইছি কিছু ইনপুট, কিছু H1 ট্যাগ, কিছু প্যারাগ্রাফ, এই গ্রুপটাকে আমি নিজের মতো বানাতে পারি। যদি কমপ্লিকেটেড লাগে, জিনিসটা মোটেই কমপ্লিকেটেড না, আমি মানে দেখাচ্ছি এখনই, তাহলে বুঝে যাবে। আমি একটা কাজ করব, আমি এই যে সিলেক্টটা, এই সিলেক্টটাকে একটা ক্লাস দেবো,
ক্লাসটার নাম দেবো হচ্ছে, কি নাম দেবো বুঝতে পারছি না, ব্যাকগ্রাউন্ড, বিজি বিজি ডার্ট একটা ক্লাস। সেম ক্লাসটাই আমি দেবো হচ্ছে তাকে, এই বাটনটাকে দিই বিজিটা। দেখ এতদিন কিন্তু আমরা আইডি কখনো রিউজ করিনি, একটা আইডি একজনকেই দিয়েছি, ক্লাস কিন্তু আমি রিউজ করলাম, এই ক্লাসটা দুজনকে দিলাম, মানে এই সিলেক্টটা আর এই বাটনটা এখন এরা দুজনাই এই বিজি ডার্ক ক্লাসের আন্ডারে আছে। মানে আমি যদি জাভাস্ক্রিপ্টকে দিয়ে বিজি ডার্ক ক্লাসের এলিমেন্টগুলোকে আনাই তাহলে এরা দুজন আসবে, যদি সিএসএসকে দিয়ে এদেরকে স্টাইল করি এদের দুজনের মধ্যেই হবে। করে দেখি, সিএসএস স্টাইল ক্লাস লেগে হচ্ছে ডট দিয়ে, ডট কী দেবো বিজি ডার্ক। আমি কি করব, আমি করব ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক, ডার্ক না, ব্ল্যাক, কালার হোয়াইট আর ফন্ট ওয়েট, ঠিক আছে, তো এদের দুজনের মধ্যে হবে। আবার জাভাস্ক্রিপ্টে গিয়ে আমি যদি সেম জিনিসটা করি, console.log get elements, এখানেও এলিমেন্টস, কারণ ক্লাস নেমকেও রিউজ করে, মানে মাল্টিপল এলিমেন্ট একটা ক্লাসে হতে পারে, বাই ক্লাস নেম, কি ক্লাস নেম বিটা। তো কারা আসবে, এ এসছে আর এসছে, তাহলে আমি নিজের মতো গ্রুপ বানিয়ে নিলাম, যে গ্রুপটার মধ্যে একটা সিলেক্ট একটা এলিমেন্ট আছে, একটা বাটন আছে, কিন্তু ওপরেরটা এটাও একটা গ্রুপ, কিন্তু এই গ্রুপটাতে জাস্ট ইনপুট আছে, শুধু যারা যারা ইনপুট আছে সবাই। বোঝা গেছে? হ্যাঁ। এগুলোকে বলে সিলেক্টার, তিনটে সিলেক্টার, আইডি ক্লাস ট্যাগ নেম। আমি ট্যাগ নেম দিয়েও সিলেক্ট করতে পারি এইভাবে, ক্লাস দিয়েও সিলেক্ট করতে পারি এইভাবে, আইডি দিয়েও সিলেক্ট করতে পারি, আগেও দেখিয়েছি এইভাবে। আর সিএসএসেও সেম জিনিসটা, এটা আইডি ট্যাগ ক্লাস। বেশ, আজকে মোটামুটি আমি যা বলবো ভেবেছিলাম বলে দিয়েছি, এর থেকে বেশি হলে বেশি হয়ে যাবে, কারণ এই ব্যাপারগুলো কনফিউজিং ছিল। এটা সময় এগুলো কোয়েশ্চেন আসবেই, কোয়েশ্চেন আসবেই, ইন্টারভিউতেও জিজ্ঞেস করবে যদি ওয়েব রিলেটেড প্রজেক্ট থাকে বা ইন্টারভিউটা যদি ওয়েব রিলেটেড। আর এগুলো বেসিক কনসেপ্ট, এগুলো নিজেরা দেখে নিস, ঠিক আছে? ঠিক আছে, কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারিস, না লাইভে এখানেই শেষ করবো। নেক্সট দিন আমরা ইয়েতেই করবো, এক্লিপসে, একদম জাভা সাবলেটের সাথে ইন্টিগ্রেট করবো। না বলছি, এই লেট আর ভারের যে বিষয়টা ছিল না, হুম ওইখানে যে হোয়েস্টিংটা হচ্ছিল, ধরো কোন একটা ব্লক আছে, ওর ভেতরে একটা লেট আছে, আবার হুম। বাইরে আমি আবার আরেকটা লেটকে ডিক্লেয়ার করলাম, তাহলে কোন লেটটা হয়েস্ট হবে? লেট হয়েস্ট হয় না তো, দেখো না। না না, লেট না, সরি, বার বার বার। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি ভার তুই দুবার ডিফাইন করছিস, মানে লেট পরের যেটা আছে সেইটাকেই থাকবে, মানে অ্যাকচুয়ালি যখন হয়েস্ট হবে ভারে তো দেখালাম কোনো ভ্যালু সমেত হয়েস্ট হয় না, জাস্ট ডিক্লারেশনটা হয়েস্ট হয়ে যাবে, মানে ভার এ ফর এক্সাম্পল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার তুই লেটেস্ট যে ভ্যালুটা অ্যাসাইন করেছিস, সবার লাস্টে যে ভ্যালুটা অ্যাসাইন করেছিস সেটা পারসিস্ট করতে হবে। কোশ্চেনটা ভালো দেখ, আমি ধর এই ফাংশন ক্যালকুলেট, এটার মধ্যে একটা ভার, জাস্ট এমনি এক্সপেরিমেন্টাল পারপাস, এটার মধ্যে একটা ভার রাখলাম ইএক্সপি বলে, ভ্যারিয়েবলটার নাম এক্স ওয়াই এ বি সব হয়ে গেছে, সেই জন্য সেটার ভ্যালু আমি দিচ্ছি 100।
আর ফাংশনটার বাইরে এসে আবার আমি ওটাকে রিডিক্লেয়ার করছি, সেটার আমি ভ্যালু দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। আর এই দুটোরই আগে, মানে ফাংশনের মধ্যে হওয়ার আগে আবার এখানে হওয়ার আগে, হওয়ার ওপরে আমি করছি কনসোল ডট লগ ইএক্সপি। যদি কি এক্সপেক্ট করবো, অবশ্যই আনডিফাইন্ড এক্সেস করবো, কারণ আমি ইউজ করছি যখন, তখন কোনো ভ্যালুই আসেনি, জাস্ট ও হয়েস্ট হয়েছে, ওই কারণে আনডিফাইন্ড। কিন্তু সবার লাস্ট এই জিনিসটাকে যদি সবার লাস্টে করি, তাহলে তুই কি এক্সপেক্ট করবি? হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড এক্সপেক্ট করবি। কোথায় গেল ওটা? ও এই যে হ্যালো ওয়ার্ল্ড। সবার উপরে করলে ওটা আসছিল, তারপর দেখিনি কোনো রকম। এই যে কই গেল? আনডিফাইন্ড, সবার উপরে আনডিফাইন্ড, আর সবার লাস্টে হ্যালো। এটা এখানে আসছে তার কারণ এই আউটপুটটা হচ্ছে এই জাভাস্ক্রিপ্ট জেএস ফাইলটার আউটপুট, আর বাকিগুলো এখান থেকে আসছে, সেই জন্য। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছিস? আমি বলছি ধরো আমরা যে সি বা জাভাতে করতে পারতাম যে এই ধরো ইফ ট্রু যে ব্লকটা ছিল, হুম, ওর উপরে আমি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা ইফ ট্রুর ভেতরে ইউজ করা যেত, এখানে সেটা করা যাবে? অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে। কারণ Okay. তুই লেট, সাপোজ তুই লেট, ধর একটা ফাংশনের মধ্যে ইফ আছে, ধর এখানেই আছে, এই যে এখানেই তো করেছি, লেটটাকে আমি ফাংশনের মধ্যে ডিফাইন করেছি, কিন্তু ইফের বাইরে, ইফ এলস ইফের বাইরে, তো এই রেজাল্টটাকে কিন্তু আমি ভেতরে ইউজ করছি। হুম হুম কারণ ওটা ওর স্কোপের মধ্যেই পড়ছে, ওই কারণে। কিন্তু ডিক্লারেশনের ক্ষেত্রেও দুটোকে আলাদা ধরছে, মানে ভেতরের ব্লকটা আর বাইরের ব্লক। হ্যাঁ, ডিক্লারেশনের ক্ষেত্রে আলাদা, ইউজ করতেই পারি আমি। এই ভেতরে যদি আবার আমি ইউজ করে মানে ডিক্লেয়ার করে দিতাম, তখন অন্যরকম ব্যাপার। ইয়ে করে দেখতে পারিস, এক্সপেরিমেন্ট করে দেখতে পারিস এগুলো। দাদা বলছি সিএসএস এর ওই পার্টটা আরেকবার বলবে? হ্যাঁ, সিএসএস ডে কী বলে ওটা, মানে আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ারটা ক্লিয়ার তো? একটা আইডি, একটা ক্লাস, একটা ট্যাগ নেয়। তাহলে হ্যাঁ। তাহলে আমার যদি স্পেসিফিক আইডি আছে, এমন কোনো এলিমেন্টকে চুজ করে সেখানে স্টাইলিং করতে চাই, তা নাম ওয়ান, এটা ছিল আমার আইডি। তাহলে এই নাম ওয়ান আইডির এলিমেন্টটাকে আমি স্টাইল করতে চাই, তাহলে সিএসএস আমি দেবো যে হ্যাশট্যাগ নাম। হ্যাশট্যাগটা বোঝা যাচ্ছে নাম ওয়ানটা একটা আইডি, দিয়ে আমি যে স্টাইলটা লিখবো সেটা এই আইডির এলিমেন্টে চলে যাবে। আচ্ছা, আমি ট্যাগের নাম ধরে কাউকে স্পেসিফাই করতে চাইছি, তাহলে আমি হ্যাশট্যাগ ডট কিছুই দেবো না, জাস্ট নাম। যদি H1 হবে H1, জাস্ট এরকম H1। ঠিক আছে, সেম যদি ক্লাস হয় তাহলে ডট। এগুলোকে বলা হচ্ছে সিলেক্টার। এগুলোকে ইউজ করে আমি HTML ডকুমেন্ট থেকে স্পেসিফিক এলিমেন্টকে সিলেক্ট করতে পারছি, ওই জন্য সিলেক্টার। যেমন সিলেক্টার হয় তেমন সিউডো সিলেক্টার, মানে ও সিলেক্টারই কিন্তু সিউডো। ঠিক আছে, যে জানিস সে জানি, যারা জানিস না তাদের জন্য দেখাচ্ছি, ভালো লাগে। সিউডো সিলেক্টার মানে লুকিয়ে থাকা সিলেক্টার। ফর এক্সাম্পল এই বিজি ডাক, এই বিজি ডাকটা কি জানি, আচ্ছা না, নাম ওয়ান বলছি। আমি যখন লিখলাম নাম ওয়ান, এটা সিলেক্টার, কিন্তু আমি একটা পার্টিকুলার সিএসএস অ্যাড করতে চাইছি যখন মাউসটাকে নিয়ে যাওয়া হবে ওই সিলেক্টারটার ওপরে, তখন তাহলে আমি একটা ইউজ করবো সিউডো সিলেক্টার। আমি বলবো হোভার। এই কোলন হোভারটা হচ্ছে এটার সিউডো সিলেক্টার, মানে আমি এলিমেন্টটাকে সিলেক্ট করলাম, দেন সেটাকে সিউডো সিলেক্ট করছি, মানে এলিমেন্টটার ওপর এই স্টাইলটা সবসময় অ্যাপ্লাই হবে, যখন হোভার করা হবে তখন অ্যাপ্লাই হবে। কী অ্যাপ্লাই হবে আমি করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার। কী করবো, সায়ান, খুবই বাজে দেখতে হবে। আমি যখন মাউসটাকে নিয়ে যাব,
যখনই নিয়ে যাবো তখনই বের করে নিলে আর হবে না। এর সিউডো সিলেক্ট, এরকম প্রচুর সিউডো সিলেক্ট আছে, বিফোর আফটার, তারপর আরও কিছু আছে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। ওই তখন জিজ্ঞেস করছিলাম তোমায় কখন করাবো। হুম হুম, এই হয়েই গেছে তো। ঠিক আছে, আর কিছু কোশ্চেন? এটাকে লিখে দিচ্ছি এবারে সিউডো সিলেক্ট। ঠিক আছে, আর কোনো কোশ্চেন থাকলে করতে পারিস, নাহলে আজ একটু রেকর্ডিংটা বন্ধ কর।